সকালবেলা এই কনকনে ঠান্ডায় খুব সাহসিকতার পরিচয় দিয়েইছি, বুঝলে? সকালবেলায় বাবু স্কুলে দিয়ে মহাপ্রভুতলায় গেছিলাম ডুব দিতে। তো ভাবলুম কালকে রাত্রে প্রচুর পিঠে ফিঠে খেয়েছি, আর কদিন শীতকালে শুধু কম্বল, লেপ, গোটা কত করে গায়ে জড়িয়ে থাকা, বলি আজকে গিয়ে পেট ঠান্ডা করে আসবো, আর শরীরও ঠান্ডা হয়ে যাবে। কি সুন্দর টপ টপ করে 3টে ডুব দিয়েছি, খুব মনে সাহস নেই। কেউ সঙ্গে ছিল নি, না হলে ভিডিওটা করে দিত। তো অটো ড্রাইভার বলেছিলাম যে দাদা চলো দেন একটু মহাপ্রভুতলায় দিয়ে আসবে, তো উনি প্রথমে রাজি ছিল নি, তারপরে গেছে। গিয়ে আবার ওনার অটোয় আবার আমি চলে এসেছি। তাই এসে আর দুপুরবেলা তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি, ওই জন্য ভাবতেছি সন্ধ্যাবেলা একটু ভিডিও করি। তো সন্ধ্যাবেলায় আমার বেটাটার পড়তে দিয়ে লিখতে দিয়ে আর বলি একটু মটরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মটরশুঁটিগুলো ছেড়ে রেখি দিই। আর এখন শরীর টরীর ভালো নয় বলে, সোনার পরীক্ষা বলে কারোর মানে কচুরি খাওয়ার ইচ্ছা নেই, ওই জন্য আর মটরশুঁটির কচুরি করতে পারতিস না। আর এই দেখো এসে বলতেছি আমার বেটার, বলি একটু স্যালাড করে দিয়েছি, খা একটু চানা খা। না, এসব খাবে না, ভালো জিনিসগুলো একদম খেতে চাইবে না। এক্ষুনি ক্যাডবেরি দাও, ভাজাভুজি দাও, সেই সব খাবে। আর এই রকমভাবে লিখতে হয় সেটা তোমরা জানো, দেখতে পারতেছো কিরকম আদব কায়দায় লিখতে হয়। দেখো হাতের লেখাটা কিন্তু আমার বেটার আবার একটু ভালো, কিন্তু লেখার আদব কায়দাটা এইরকম করলে তবে মনে হয় হাতের লেখা হয়তো ভালো হয়। তো আমি বললাম আবার ঠিক করে উঠে সোজা হয়ে বস, দুপুরবেলা তো ঘুম দিয়ে নিয়েছি, এখন একটু সোজা হয়ে বসে আর পড়াশোনা কর। যেই টানতিছি বলে আমার গায়ে ম্যাসাজ করে দাও, যেন হাল চষে এসেছে। লেখাপড়া করতে যে না হাল করতে গেছিলো মাঠে, তা কি জান, জমিতে নয় হাল করতে গেলে এরকম হয়। আর আমার কথা শুনে আমার বাবু আবার হাসবে, তুমি এসব কী কথা বলতেছো। আমি কেন বুঝতে পারতেছি না তো। বলে না বুঝতে পারতেছি। আমি তাহলে ঠিক আছে। তা ওর আবার গা টিপে টুপে দিয়েছি, দিয়ে বলি তুই একটু পড়। আর পড়তে বসে যত রাজ্যের কাজ পড়ে থাকে সেইগুলো সারতে হবে। এই দেখো এক কাঁড়ি জামা কাপড় পুরো ওয়ারড্রপের উপরে ঠেসে থুসে দিয়ে রেখে দিয়েছি, মোটামুটি খুললেই সব যেন হুমড়ি খেয়ে আমার গার উপর পড়বে। এইগুলো সব আজকের ইস্ত্রি করে ফেলবো, ফেলে তবে রান্না করব। ওদের আজকের কিছু করবো নি, আমি ওই সন্ধ্যাবেলা স্যালাড ফ্যালাড খেয়ে নিয়েছি। আর ইয়ে করবো আমার জন্য একটু, আর কিছু করবো নি, ওদের একটু এই খিচুড়ি করে দেবো। ওরা আবার বাটার খিচুড়ি খুব পছন্দ করে, চাল ডাল দিয়ে সবজি দিয়ে গোটাগত বাটার খিচুড়ি করে দেবো। ওই জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিই। করতে করতে তোমাদের সঙ্গে একটা শীতের বেলার গল্প করি। দেখো আমাদের এই কনকনে ঠান্ডায় তখন আমাদের জমি ছিল মাছ, মানে সবগুলো সেই বাদার কোন মাঝখানে সব জমি, সেগুলো ধান চাষ হলে প্রচুর চুরি করে নিত, খুব ধান চুরি করতো শীতের বেলায়। ওই জন্য আমার দাদু একটা খড়ের ভালো তাঁবুর মতো কুঁজি বলে, তা কুঁজি করে রেখে দিয়ে আসতো। আর ওই কুঁজি গিয়ে বুড়ো প্রত্যেক দিন রাত্রে ভাত টাত খেয়ে শুতে যেত। আর মাঝে মধ্যে দুই একবার আমারও টেনে হেঁচড়ে নিয়ে গেছে, আমি যাবো নি আর শুনবে না বুড়ো। এই রাতের বেলা ভাত টাত খেয়ে কোনো রকমে একটা হেরিকেন জ্বেলে না, একটা কুকুরের ভয় ছিল বলে আবার একটা লাঠি হাতে করে নিত, নিয়ে আর ওই কুঁজি দুজনে শুতে যেতাম বুড়োর সঙ্গে। এই রাত্রে বাজার মাঝখানে সন্ধ্যাবেলা, ওই রাতের বেলা, সন্ধ্যা কোথায়, ওই মানে রাত 9টার পরে যেতাম। আর আমার বাবা বাড়ি থাকতো নি, ওই বাবা তো কাজে চাকরির সূত্রে বালিগঞ্জে থাকতো। তো ওই জন্য বাবা বাড়ি থাকলে না বাবা দাদুর সঙ্গে যেত, থাকতো নি বলে বাড়ির বড় নাতনি আমি, ওই জন্য কত দায়িত্ব আমার, টেনে টুনে নিয়ে যেত। আর আমি কাঁদতাম শীতের বেলায় যাবনি যাবনি করে। ছোটোবেলায় সত্যি কত রকম বুড়ো স্মৃতি একটা আমি হারিয়ে ফেললুম গো, ওই জন্য খুব মন খারাপ করে। বুড়ো একটা গাছ বিক্রি করেছিল, করে সবাই 500 টাকা করে দিয়েছিল, আমি বড় নাতনি বলে আমার 1000 টাকা দিয়েছিল। সেইটা দিয়ে একটা সোনার কানের দুল কিনেছিলাম, কিন্তু সেই মানে কাজ করতে গিয়ে এখানে কোথায় একটা হেরে গেছে বলে আর একটা ভেঙে চুরে দিয়ে দিচ্ছি। তখন ওই 1000 টাকায় প্রায় 2 গ্রামের মতো আমি একটা কানের দুল কিনেছিলাম কলকাতায় বাবার সঙ্গে বালিগঞ্জে গিয়ে, মণিমালা জুয়েলার্স, আমার মনেও আছে এখনও। সেই দুলটা পরে এই থাকতাম সবসময়। ওইটার জন্য আমার আজও খুব মন খারাপ হয়, ভুলতে পারি না। আমার দাদুর কথা মাঝে মধ্যে তোমাদেরকে শোনাবো। আর এই দেখো রাত্রিবেলা বলি একটা জারে একটু মেথি মৌরি ভিজিয়ে দিই, আর একটা গ্লাসে আমার জন্য একটু কিশমিশ, একটু সাদা তিল, আর একটু ইয়ে দিলাম চিয়া সিড ভিজিয়ে রাখি। মনে থাকে না, মাঝে মধ্যে ভুলে যাই। সকালে খেতে হবে, কদিন যা সব পেট গরম হচ্ছে। বাবু বলে আমারও পেট ঠান্ডা করতে হবে, আর ডাব কেনার সুযোগ পাচ্ছি না। ওর বাবা বাড়ি থাকলে ডাব টাব কিনে আনে, আর আমি সেই ডাব ব্যাপারীটা দেখতে আর পাই না। এখানে বসে মদারহাটে, তার আর কদিন দেখতে পাইনি। চলো এখন ওদেরকে একটু খেয়ে দেবো। খিচুড়ি করে নিচ্ছি, এই সাদামাটা খিচুড়ি আমার ছেলেমেয়েরা একদম চেটেপুটে খায়। ওরা আবার ভালো করে ঘোরটা করে খিচুড়ি করলে সেইগুলো পছন্দ হবে না। গোবিন্দভোগ চাল
ডাল দিয়ে সবজি টবজি ভেজে টেজে করবো তো, না আমার মেয়ে বলবে ওইটা আমার একদম পছন্দ নয়, তুমি এরকম শুধু সিম্পল চাল ডাল নুন দিয়ে সিদ্ধ করে এনে বাটার দিয়ে দেবে, এইটা খাবো বাবা। তা ঠিক আছে, তোরা যা পছন্দ করি সেইটাই করে দিই। তাই মাঝে মধ্যে ভাবি এই কনকনে ঠান্ডায় ঘরের ভিতর লেপের কম্বলের ভিতরেও শীত মরতেছে না, আর বাদার মাঝখানে কুঁজির ভিতর কি করে গিয়ে ঘুমোতাম ছোটোবেলায়। তা কুঁজির কাহিনী আবার তোমাদের পরে শোনাবো। এই দেখো, তোমরা যেন আবার ভুলে যেওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।